নমস্কার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিও তাদের জন্য যারা প্রচুর পরিশ্রম, প্রচুর যোগ্যতা থাকা সত্ত্বেও ঠিক মতন বেতন পাচ্ছেন না। তারা আমার বলা এই কাজটা তারা করে দেখতে পারেন। চাকরিতে তাদের প্রমোশন ও উন্নতি হবেই হবে, এটাই বলতে পারি, এটা পরীক্ষিত। তা আসুন জেনে নিই কবে এই কাজটা করবেন, কিভাবে করবেন, তার সমস্ত কিছু আমি বলবো। সেটা যদি আপনারা ঠিক মতন করতে পারেন, হাতে হাতে ফল পাবেন। শুক্লপক্ষ, প্রতি মাসে দুটো পক্ষ হয়, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ, একটা হচ্ছে শুক্লপক্ষ। তা অমাবস্যার পরের থেকে পূর্ণিমা অবধি যে সময়টা, সেটা হচ্ছে শুক্লপক্ষ। সেটা আপনারা খেয়াল করবেন। তা শুক্লপক্ষের যে কোনো বৃহস্পতিবার, শুক্লপক্ষের যে কোনো বৃহস্পতিবার দশকর্মা দোকান থেকে একটা ভূজ্যপত্র কিনে আনবেন। দশকর্মা দোকানে বলবেন একটা ভূজ্যপত্র দিতে, তারা ভূজ্যপত্র দেবে। ভূজ্যপত্র যেন ভালো কোয়ালিটির হয়। সে ভূজ্যপত্র বৃহস্পতিবার দিন কিনে আনবেন। লাল কালি দিয়ে, লাল কালি দিয়ে, অবশ্যই লাল কালি, লাল কালি দিয়ে আমি একটি যন্ত্র বলব। সেই যন্ত্রটা একটা ভূজ্যপত্রের উপর অঙ্কন করবেন লাল কালি দিয়ে। সেই ভূজ্যপত্রটা একটা মাদুলির মধ্যে ভরতে পারেন, সেটা রূপোর মাদুলি হতে পারে বা তামার মাদুলি হতে পারে। তা আমি বলি রূপোর মাদুলিতে পড়াটাই এটা ভালো হবে, শুভ। রূপোর মাদুলিতে ভরে বেলা 12টার আগে কিন্তু এটা ধারণ করবেন, বেলা 12টার আগে ধারণ করবেন। আমি যন্ত্রটার ছবি দিয়ে দিয়েছি স্ক্রিনে, দেখে নিন, ভালো করে দেখে নিন ছকটা। আচ্ছা, এবার দেখুন ছকটায়, ওখানে দেখুন তুলা বলে লেখা আছে, তুলা। তারপরে দেখুন দুটি র আর ত, দুটি অক্ষর দেওয়া আছে, বর্ণ দেওয়া আছে, সেটা দেখে নিন। তুলা বিসর্গ র আর ত। এবার বলি ওই তুলাটা হচ্ছে রাশি। তো এবার আপনাকে একটু জানতে হবে যে আপনার কোন রাশি, এবং আপনার নামের প্রথম অক্ষর রাশি অনুযায়ী কী হবে সেটা অবশ্যই জানতে হবে। যদি জানতে চান আমাকে কমেন্টসে জানাবেন, আমি বলে দেবো। এইটুকুনি উপকার আমি আপনাকে করতে পারি। তা আজকে এই পর্যন্তই, সামনের ভিডিওতে আবার কথা হবে। নমস্কার।